আমি নবাব না সম্রাট, খারা একটু দেখ হাইওয়ে পুলিশ আগে আসুক, দেখি তোরা কি করতে পারিস করিস। বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, আমার বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, আরে বুকটা ফাইটা যায়। উস্তাদ, কালকে তো বাড়ি থেকে আম্মায় আমার জন্য মেয়ে দেখতে গেছিল। জানেন উস্তাদ, মেয়ের বাপে কি কইছে? টাকের হেল্পারের লাগে মেয়ে বিয়ে দিব না। এই যে আমরা রাস্তাঘাটে ট্রাক চালাই, গাড়ি চালাই, যে কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে পড়ে পড়ে যাবো, হ্যাঁ মায়া বিধ হইব, এই ভয়ে আমার লগে বিয়ে দিব না। আমি নাকি ট্রাক চালানো বাদ দিয়ে যদি যে কোনো জায়গায় একটা দোকান টোকান দেই, তাহলে নাকি হ্যাঁ মেয়ের বিয়ে দিব আমার লগে। আর তুই কি করলি? না উস্তাদ, এই চাকা এটে স্টারিং আমার তো ঘুরে বেড়াইতে খুব ভালো লাগে। উস্তাদ আপনি কোন মানুষের শিকার করুক বা না করুক, এই যে আমরা যারা ট্রাক বাস যারা চালাই, আপনি হিসাব করে নেন আমরাই কিন্তু দেশটাকে চালাই। আরে তুই একদম আশা কথা কইছস। এই দেওস না, এই দেশটার মধ্যে মনে করছে নেতারা যখন ক্ষমতা নিতে চায় তখন কি করে, ট্রাক চালানো রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দেয়। কি লেগে বন্ধ করে জানোস? কারণ হলো রাস্তা যদি আমরা না চলি তাহলে তো দেশটাই বন্ধ হয়ে গেল। এখন ওই মায়ের ব্যাপারে কে বুঝেবো যে আমরা টাকা করে যদি মাল নিয়ে না যায় ওই দোকানে দোকানে পোষায় না দিই, তাহলে দোকানদার বেচবোটা কি? গোড়া আন্ডা না ঘাস না দলা দলা মাটি? উস্তাদ আপনি একবার ঠিক কথা কইছে। উস্তাদ আপনি হুদে এই ট্রাকের পিছনে পিছনে আপনি ঘুরতেছেন কিসের জন্য? এটা ওভারটেক করেন। দূর হবো, রাস্তাটা নিয়ম আছে না, এখান দিয়ে ওভারটেক করা যাইবো না। আরে দেখতেছ না, এই যে দেখছো সাদা যে দাগটা, হ্যাঁ ওই দাগ থাকলে বুঝবি এখানে ওভারটেক করা চলবো না, কারণ এখানে ওভারটেক করলে নির্ঘাত বিপদ ঘটবো। এটা ওভারটেক করুন কই? আরে সোজা হিসাব, মনে কর যে সাদা দাগ চোস না, এই সাদা দাগ মনে করতে যাইতেছে, কিন্তু মাঝখানে দেখবি যে কাজ 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 কাটা কাটা দাগ পাবি, সাদা কিছু দূর পর সাদা, ওই জায়গাটা ওভারটেক করলে ওখানে আর বিপদ ঘটবো না, ওখানে ওভারটেক করতে হয়। আচ্ছা উস্তাদ আপনি এত কিছু শিখলেন কেমনে? কোন ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখলে নানান কিছু শিখানো যায়, বিভিন্ন রকমের ট্রাফিকের নিয়ম আছে, সিগন্যাল আছে, মনে করছে অনেক ধরনের চিহ্ন আছে, এগুলি সব কিছু বুঝতে পারা যায়। আরে এর লেগে তো তোরে কইছি, আমার কাছে ট্রাক চালানো না শিখা ড্রাইভিং স্কুলে যা ট্রাক চালানো শিখবি, ওখানে গেলে তুই সব কিছু ভালো করে বুঝতে পারবি। হ্যাঁ উস্তাদ আপনি কি কইছেন? তাইলে আমি কয়দিন পরে যখন ড্রাইভিং শিখুন, তাহলে ড্রাইভিং স্কুলে যেয়ে শিখুন। উস্তাদ দেখেন ওই ইজি বাইকটা কেমনে উল্টা দিকে আসতেছে, এই ইজি বাইকের ড্রাইভারদের জন্যই দেখবেন যে রাস্তায় এলোমেলো ভাবে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা উস্তাদ আপনি গাড়িটা একটু ব্রেক করেন, আমি নাইমে ওর একটা সবক শিখাই আসি। আরে না থাক, তোর নামে আর আবার মাতবরি করতে হন, আসলে বুঝছস ও করে সচেতন করতে হবো। আমি তুই কয়ে কোনো লাভ নাই, ওরা আমগো কথা শুনবো না, প্রশাসন কইলেই কিন্তু ওরা শুনবো এই কথা। ওরা যেন সহজেই মনে করছে মেন রোডে না ওঠে, ওরা মেন রোডে উঠলেই দুর্ঘটনাটা বাইরে দেবো ওরা। হ্যাঁ উস্তাদ আপনি ঠিকই কইছেন। দিন যায় আমারও প্রেম যায় বেড়ে যাক, বেড়ে যাক না তারে ভালো লাগায়। হ্যাঁ এই মিয়া দেরি করো না, 1000 টাকা দাও। আরে মেয়ে ফাইতে কথা বলতে কবে 1000 টাকা তো দেবো। তাও উস্তাদ জান তো কি কর? কিসে ভাই? এটা হচ্ছে লোকাল রোড সার্ভিস চাঁদা, এই নেন। ভাই আমরা করে সাথে তুই মুকিল লেগে ভাই, আরে সরকার আমরা প্রতি বছর ট্যাক্স দিই না, এই রাস্তা তো সরকার বানাইছে, তা আপনার প্রতি মুকিল লেগে। আর সেফটির কথা কইতেছেন ভাই, কষ্ট করে আমরা রাস্তার মধ্যে গাড়ি চালাই, সেফটি নিয়ে আমরা গাড়ি চালাই, কষ্ট করে টাকা নিয়ে মনে আমরা, আর সেফটি টাকা দিব আপনার ধরে। ভাই আমার সেফটি আমার কাছে, আমার পয়সা আমার কাছে, আমি কোনো চাঁদা দিতে পারবো না। কোনো চাঁদা দেওয়া হবে না। আর এত কথা কোস কি লাইগা? চাঁদা দে, চাঁদা চাইছি চাঁদা দে, চাঁদা না দিলে বড় ভাই মাইন্ড করবো, আর বড় ভাই মাইন্ড করলে এই রাস্তায় আর কোনোদিন ট্রাক চালাইতে পারবি না। ওই মেয়ে বেশি কথা কই আমরা, বেশি কথা কইছো মেয়ে তোমরা, তোমাদের কোনো চাঁদা মাদা দেওয়া হবে না। তোমাদের বড় ভাইটাই চিনি না, যা গর করবো আমার উস্তাদ আমার বড় ভাই, তোমাদের ওই বড় ভাইটাই দেখার টাইম নাই। তুই বল রোডে গাড়ি চালাই তোলে চাঁদা দিতে হবে। তোমার বড় ভাইরে যা কও লালনের বড় ভাই মানে আমার উস্তাদ, কোনো রকম কোনো চান্দা মান্দা দিব না।
ভাই আমি কইছি আমি কোনো চাঁদা দিব না, হাইওয়ে পুলিশে খবর দিছি, ওনারা আইলে তারপর ওনারা যদি করে তারপর চাঁদা দিব। পরে শোনা পিতলা গুকু, তুমি কি নবাব সিরাজউদ্দৌলা না নাকি তোমরা শাহজাহান? তুমি কইলা হাইওয়ে পুলিশ চলে আইলো, এই না যাবে না? আমি নবাব না সম্রাট, খারা একটু দেখ হাইওয়ে পুলিশ আগে আসুক, দেখি তোরা কি করতে পারিস করিস। ওস্তাদ পুলিশে কল দিয়ে দিছি, জাদুর চারাকের মতো অটো চলে আইবো। স্যার এই যে স্যার এটা ছিল স্যার, একদম স্যার এরা অনেক জ্বালায় স্যার, মারতে যায় স্যার। আপনি একদম ঠিক কাজটি করেছেন ড্রাইভার সাহেব। পথে চলাচলে যে কোনো বিপদে কেউ আপনাদের কাছে চাঁদা চাইলে সাথে সাথে আমাদেরকে ফোন দিবেন, এবং মনে রাখবেন সরকারের ট্যাক্স ব্যতীত এছাড়া কেউ যদি আপনার কাছে চাঁদা চায় সেটা একদম অনৈতিক। এবং মনে রাখবেন আমাদের সদস্যদের মধ্যে যদি কেউ আপনাদের সাথে অনৈতিক কিছু করে আপনারা সাথে সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন। জি স্যার। এবং যে কোনো বিপদে আপনারা হ্যালো অ্যাপ এবং 999-এ ফোন করে আমাদেরকে খবর দিবেন, ঠিক আছে? জি স্যার, স্যার আপনি একদম ঠিক কথা করেন স্যার। আমরা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে স্যার এই ট্রাক চালাই স্যার, আর এরা ঠাস করে ছিলেন ধরা দিয়ে কয় কি সারা দেন। আরে কিসে চাঁদা দিব স্যার, আমরা সরকারের ট্যাক্স দিই না স্যার, আমরা চাঁদা দিব কি লেগে স্যার? আপনারা না এলে তো স্যার আমরা মারতো স্যার, মারতো না ধন্যবাদ শমশের ভাই, আপনি চাঁদাবাজদের ভয় না পেয়ে পুলিশদের ফোন দিয়েছেন। মনে রাখবেন মহাসড়কে কোনো ধরনের বেআইনি কাজ করতে দেওয়া যাবে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। উস্তাদ দিনে দিনে কিন্তু ভালো হইতেছে, আগের মতো আর যেখানে সেখানে চান্দা দিতে হয় না। আরে ঠিকই কইছো, এই যে মনে করছে আমরা আগে কত খারাপ ছিলাম, এখন ভালো হয়ে গেছি না। আমরা সবাই যদি এরকম ভালো হয়ে যায় তাহলে দেখবি সত্যি সত্যি আমাদের বাংলাদেশটা অনেক ভালো হয়ে গেছে, পুরা পাল্টাই গেছে। উস্তাদ আপনি আবার কবে খারাপ মানুষ ছিলেন? কি কস? আমি তো আগে বহুত খারাপ ছিলাম, তুই কি ভুলে গেছিস? হ্যাঁ, আরে গাড়ি একটা কাগজপত্র তো ঠিক আছে না, নিজের মতো করে চালাইছি। আর এই যে মাঝে মধ্যে মনে নাই লাল পানি গায়ে তো গাড়ি চালাইছি, এগুলি কোনো ভালো মানুষ কাম ছিল? ক ঠিকই কইছেন উস্তাদ, কথায় কথায় দেশের ভুল না ধরে, অন্যের ভুল না ধরে, নিজের ভুল ধরে যদি চলা যায় তাইলেই কিন্তু দেশ বদলাই যাব। উস্তাদ আপনি কিন্তু সত্যি দিনে দিনে কিন্তু গ্রেড হয়ে যাইতেছেন। আরে খালি আমি একা গ্রেড হইব না রে, আমগো সবারই গ্রেড হইতে হবো, তাহলে পুরা দেশটা গ্রেড হয়ে যাবো। নিজেরা নিজেদের জায়গা থেকে সবাই যখন গ্রেড হয়ে যাবো তখন পুরো বাংলাদেশটাও গ্রেড হয়ে যাবো, বুঝছস? ঠিকই কইছেন উস্তাদ, আমাকে দেশটারই গ্রেড বানাইতে হইব।